হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মামিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে পাকা আমের খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। খুব সহজে এটা তৈরি হয়ে যায় এবং ভীষণ হেলদি একটা রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে এবং সবার জন্যই খুবই ভালো। আর খুব সহজে যেহেতু তৈরি হয়ে যায়, ঝটপট বানিয়ে নেওয়া যায় এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে এত গরমে মনটা জুড়িয়ে যাবে, এরকমই একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখে নিই। আমি এখানে দুটো পাকা আম নিয়েছি আর আমের দু সাইড থেকে কেটে নিয়ে চাকু দিয়ে দেখো এর মাঝখানে এরকমভাবে চির দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে আমি চামচ দিয়ে উঠিয়ে নেব। খুব সহজে কিন্তু উঠে আসবে যেহেতু পাকা আম। আর তোমরা চাইলে আমের পুরোটা চোচা ছাড়িয়ে তারপরও কিন্তু ছোট ছোট টুকরোতে কেটে নিতে পারো। তো আমি এভাবে করে আমটাকে বের করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু আমটা বের হয়ে আসবে দেখো। আর তোমাদের কাছে যে প্রসেসটা বেশি ইজি বলে মনে হয় তোমরা সেভাবে করেই কিন্তু আমের টুকরোগুলো বের করে নিতে পারো। তো আমি আজকে এভাবে করেই বের করে নিচ্ছি। এদিকে সবগুলো আম বের করে নেওয়া হয়ে গেছে। এখানে একটা মিক্সির জারের মধ্যে আমের টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 10-12টার মতো দিয়ে দিচ্ছি কাজু। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো অথবা স্কিপ করতে পারো, অথবা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট সেখানে কিন্তু অ্যাড করতে পারো। আমি এই ব্লেন্ডারেই এটাকে দিয়ে দিলাম, দিয়ে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে কিন্তু বাদামটাকে কুচি করে নিয়েও অ্যাড করতে পারবে। এদিকে একটা কাপের মধ্যে হাফ কাপ থেকে একটু বেশি আমি জল নিয়েছি। এর মধ্যে 2 চামচ চিয়া সিডস আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। ততক্ষণে আমি বাকি জিনিসগুলো রেডি করে নেব। এখানে একটা বাসনে আমি বসিয়েছি জল, আর জলটা কিন্তু জাল উঠছে দেখো। এর মধ্যে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি বড় দানার সাবু। এখানে তোমরা চাইলে ছোটো দানার সাবুটাও ইউজ করতে পারো। আমি এখানে হাফ কাপ বড় দানার সাবু দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আমি বেশ খানিকক্ষণ জাল করে নেব। যেহেতু বড় দানা, জাল হতে একটু সময় নেবে। দেখো প্রায় 7-8 মিনিটের মতন হয়েছে। সাবুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, এখানটায় কালার চেঞ্জ হয়ে গেছে দেখো। এর মধ্যে এবার আমি আরও হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ছোটো দানার সাবু। তোমরা চাইলে কিন্তু পুরোটাই ছোটো দানার সাবু দিয়ে করতে পারো, অথবা পুরোটাই বড় দানার সাবু দিয়ে করতে পারো, অথবা আমার মতো এভাবে করে দুটোকে মিশিয়েও করতে পারো। আর যেহেতু বড় দানার সাবুটা সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়, তাই আমি ওটাকে আগে একটু বয়েল করে নিয়েছি, তারপর এই ছোটো দানার সাবুটা দিয়েছি। দিয়ে এটাকেও আরও 4-5 মিনিটের মতন বয়েল করে নিচ্ছি। এদিকে প্রায় 5-6 মিনিটের মতন হয়েছে আর সাবুটা কিন্তু সুন্দরভাবে বয়েলও হয়ে গেছে। দেখো এর কালারটা দেখেই বোঝা যাচ্ছে পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার এই সাবুটাকে নামিয়ে এর জলটা ঝরিয়ে নিচ্ছি। এদিকে দেখো একটা ছাঁকনির মধ্যে সাবুটাকে নামিয়ে জল ছড়িয়ে এটাকে ঠান্ডা জল দিয়ে অল্প ধুয়ে রেখেছি। সব কিছু আমার কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে। চিয়া সিডস দেখো কত সুন্দরভাবে ভিজে গিয়েছে। এবার সব কিছুকে একসঙ্গে মিক্সড করব। চিয়া সিডস নিয়ে নিলাম। এর মধ্যে আমি যে সাবুগুলো বয়েল করে রেখেছিলাম সেই সাবুটা দেখো সুন্দরভাবে ঠান্ডাও হয়ে গেছে, এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে এর মধ্যে আমি ম্যাঙ্গো পিউরি দিয়ে দেবো, যেটা আমি করে রেখেছিলাম বাদাম আর ম্যাঙ্গো একসঙ্গে। সেটার থেকে আমি পুরোটা দিলাম না, অল্প রেখে দিলাম, যদি প্রয়োজন হয় তো পরে অ্যাড করব। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে তোমরা চাইলে এটার পরিবর্তে চিনি অ্যাড করতে পারো। আমি এখানে চিনি দেবো না, তার পরিবর্তে কনডেন্স মিল্ক দিয়েছি, তাতে করে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এর সঙ্গে এখানে আমি কিছু আম কুচি করে রেখেছিলাম, ছোটো ছোটো টুকরোতে কেটে রেখেছিলাম, এগুলোকে দিয়ে দিলাম। আর অল্প বাঁচিয়ে রেখেছি ডেকোরেটের জন্য। আর ম্যাঙ্গো পিউরিটা করার সময় এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল বা দুধ অ্যাড করিনি। আমের মধ্যে যে রসটা থাকে সেই রসেই কিন্তু পিউরিটা তৈরি হয়ে যাবে। জল দুধ কোনো কিছু এর মধ্যে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আর আমের কালারটা যত সুন্দর হবে এই রেসিপিটার কালারটাও কিন্তু ততই সুন্দর হবে। এখানে দেখো সব কিছুকে আমি ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুধ। আর দুধটাকে কিন্তু আমি আগের থেকে জাল করে এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে যে সরটা ছিল বা মালাইটা ছিল সেটাকে কিন্তু আমি বাদ দিইনি, মালাই সহ এই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই সব কিছুকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে আমি কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। এদিকে দেখো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। কালারটা আমার কাছে একটু হালকা মনে হচ্ছিলো, তাই বাকি যে পিউরিটা আমি রেখে দিয়েছিলাম আলাদা করে সেটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কোনো রকম কালারের কিন্তু একদম প্রয়োজন নেই, আমের কালারেই কিন্তু খুব সুন্দর কালার হয়ে যায়। এদিকে আমি নিয়েছি একটা গ্লাস, আর দেখো আমার এদিকে রেসিপি কিন্তু পুরো রেডি। এটা খেতে অসাধারণ হয়, বাচ্চা থেকে বড় সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে। একবার বানিয়ে দিলে বারবার খেতে যাবে, এত বেশি টেস্টি হয় এটা। দেখো এখানে আমি একটা কাঁচের গ্লাসে উঠিয়ে নিয়েছি। এর উপর থেকে কেটে রাখা আম, যেটা আমি আলাদা করে রেখেছিলাম, উপর থেকে অল্প দিয়ে দিচ্ছি।
আর এই আম সাবুর রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আমি যেটাই আপলোড করব তার নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমেই পেয়ে যাবে। আম সাবুর এই ডেজার্টটা তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর এটা বানিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে এর টেস্টের কোনো কথাই হবে না। এই গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি যদি থাকে, বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি খুশি হবে। আর এটা খেতেও অনেক মজার হয়। আর এরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।